ইউনিক গুড় চিতই পিঠা রেসিপিতে সবাইকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ইউনিক রেসিপিতে সবাইকে স্বাগতম। দুধ চিতই পিঠা তো অনেক খেয়েছেন, কখনো কি গুড় চিতই পিঠা খেয়েছেন? একঘেয়েমি চিতই পিঠা না খেয়ে ইউনিকে গুড় চিতই পিঠা ট্রাই করে দেখতে পারেন, খেতে বেশ মজার হয়ে থাকে। কোনো রকম চালের গুঁড়া ছাড়াই অল্প সময়ে তৈরি করা যাবে, আর নরম তুলতুলে ও অসংখ্য ছিদ্রযুক্ত হবে। একটি ব্যাটার দিয়ে সাদা চিতই পিঠা ও গুড়ের চিতই পিঠা তৈরি করে দেখাবো। যাদের চিতই পিঠা পারফেক্ট হয় না, তারা এইভাবে তৈরি করলে 100% পারফেক্ট হবে। তো চলুন তাহলে দেখে আসি ইউনিক এই মজাদার লোভনীয় রেসিপিটি। আজকের রেসিপিতে আমি কোনো রকম চালের গুঁড়া ছাড়াই যেহেতু পিঠা তৈরি করে দেখাবো, এই জন্য এখানে আমি চাল নিয়েছি। ছোটো পাত্রে আছে হাফ কাপ পরিমাণ সিদ্ধ চাল, মানে ভাতের চাল। আর এই পাত্রে আছে 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ার চাল। আপনারা কিন্তু এর পরিবর্তে আতপ চাল নিতে পারেন, এটাও কিন্তু আতপ চালের মধ্যেই পড়ে। তো সুগন্ধের জন্য আমি কিন্তু এই চালটা নিয়েছি। এখন পানি ঝরিয়ে একটা স্ট্যান্ডারে উঠিয়ে নিব। অবশ্যই কিন্তু সিদ্ধ চাল এবং আতপ চাল দিয়ে এই রেসিপিটা করতে হবে। তো যেহেতু পানির মাপটা বলবো, এই জন্য কিন্তু আমি পানিটা ঝরিয়ে নিব। অবশ্যই কিন্তু পানিটা ঝরিয়ে তারপর ব্লেন্ড করে নিতে হবে। তো 2 রকম চাল আমি একটি পাত্রে নিয়ে নিলাম। কতটুকু পরিমাণ পানি লাগবে সেটাও আমি পরে বলে দিব। তো পানিটাকে ঝরিয়ে নিলাম। এখন একটা ব্লেন্ডারের জগ নিয়ে তার ভিতরে আমি চালগুলো দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন, তবে এটা সবথেকে সহজ মনে হয় আমার কাছে। তো আমি বেশিরভাগ সময় এভাবে করে তৈরি করি। তো চালগুলো দিয়ে অল্প অল্প করে পানি দিয়েই কিন্তু এই গোলাটা তৈরি করে নিতে হবে, ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম। অবশ্যই কোনো রকম গরম পানি বা কুসুম গরম পানি কোনো কিছুই লাগবে না, জাস্ট নর্মাল ট্যাপের পানি দিলেই কিন্তু হবে। তো এটাকে আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপর ব্লেন্ড করে নিয়ে আসবো। তো মোট আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, সরি 1.25 কাপ, পুরো 1 কাপ পানি আমার এখানে দরকার হয়নি। আর এখন কিন্তু এর ঘনত্বটা অনেকটাই বেশি আছে, তো আরও কিছুটা পানি এখানে অ্যাড করব। তো আমি একটা স্ট্যান্ডার দিয়ে সেঁকে নিলাম। আর এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আপনারা চাইলে হাত দিয়ে একটু মিশিয়ে নিতে পারেন, বা একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। আর এখানে হাফ টেবিল চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম, বেকিং সোডা নয়। এখন খুব ভালোভাবে এটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ফেটিয়ে নেব। চাইলে কিন্তু হাত দিয়ে ফেটিয়ে নিতে পারেন। আর এর ঘনত্বটা কিন্তু একটু বেশি আছে, এটাকে কিন্তু পানি দিয়ে পাতলা করে নিতে হবে। তো যেহেতু আমি গুড় দিয়ে ফার্স্ট টাইম চিতই পিঠা তৈরি করব, কেমন লাগবে খেতে বা কি হয় জানি না, এই জন্য ভয়ে ভেবে আমি কিন্তু এখানে অল্প পরিমাণ এই যে গুড় মিশিয়ে নিব। আমি এখানে হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়ে সেখান থেকে আমি দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ। মোট আমি 1 কাপ, সরি 1.25 কাপ পানি নিয়েছি। আর এখান থেকে আমি কিন্তু 1 কাপ নেইনি, মাত্র হাফ কাপ পরিমাণ গুড় নিয়ে সেখান থেকে তার অর্ধেকটা দিয়ে দিলাম, বাকিটা কিন্তু রেখে দিয়েছি। আর এই যে সাদা ব্যাটারটা দেখতে পাচ্ছেন, এখানে আমি 2 টেবিল চামচ মাত্র পানি দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে এভাবে করে একটু মিশিয়ে নিয়েছি। তো ঘনত্বটা কেমন হবে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। একটা পিঠা তৈরি করার পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে পিঠাটা পারফেক্ট হবে কিনা, একটু বুঝে নিলে কিন্তু হবে। আর তারপরেও কিন্তু আমি পানির মাপটা বলে দিলাম। আর অবশ্যই কিন্তু 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এটাকে একটু ফেটিয়ে নেবেন, দেখবেন যে এর উপরে এরকম বাবলস ক্রিয়েট হবে, তখনই কিন্তু বুঝতে হবে এই পিঠাটা একদমই পারফেক্ট হবে। আর যতবারই পিঠা তৈরি করুন অবশ্যই কিন্তু গোলাটাকে এভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো আমি সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, দেখুন উপরে কিন্তু এরকম ফেনা সৃষ্টি হয়েছে। তো এখন আমি পিঠা তৈরি করে নেব। আগে থেকে আমি চুলায় কিন্তু লোহার কড়াইটা বসিয়ে রেখেছি, সেটা আর দেখানো হয়নি। এখন একটু পানি দিয়ে দিলাম। এভাবে যদি পানি দিয়ে প্রসেসিং করে নেন, সিজনিং করে নেন, সেক্ষেত্রে কিন্তু প্যানের নিচে আর পিঠাটা আটকে যাবে না। তো কড়াটা খুব ভালোভাবে গরম করে তারপর কিন্তু আমি অলরেডি একটা সাদা গোলার যে পিঠা সেটা দিয়েছি, সে আমি স্কিপ করে গেছি ভিডিওটা। তো কত সুন্দর পারফেক্টভাবে ফুলে উঠেছে দেখুন, মাশাআল্লাহ করে। তো এই পিঠাটা দেখুন চারি সাইড দিয়ে কিন্তু ছিদ্র হয়েছে, আর মাঝখানে কিন্তু অনেকটাই ফুলে আছে। তো টিস্যু দিয়ে আমি পিঠার ব্যাটার দেওয়ার আগে এটা কড়াটাকে একটু মুছে নিলাম। এখন আমি গুড় দিয়ে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ ব্যাটার দিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করা আছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব প্রায় 2 মিনিটের মতো।
যেহেতু খেজুর গুড়ের পিঠা, এই পিঠাটা কিন্তু বেশি সময় রান্না করলে নিচে লেগে যাবে। মাশাআল্লাহ করে দেখুন কতটা অসংখ্যযুক্ত ছিদ্র হয়েছে এবং উপরটা কিন্তু অনেকটাই ফুলকো হয়েছে। তো আপনাদের ব্যাটারটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে। যে কোনো কড়াইতে আপনারা তৈরি করলে একদমই কিন্তু এরকম ফুলকো এবং অসংখ্য ছিদ্রযুক্ত হবে। তো যেহেতু নতুন কড়াই অলরেডি কিন্তু আমি নতুন কড়াই একটা ভিডিও দিয়েছি, তো এই জন্য ওটাতে কিন্তু একটু সমস্যা হচ্ছিলো। মাত্র একবার এই কড়াইতে পিঠা তৈরি করেছি, আর এই কিন্তু দ্বিতীয়বার। এখন আমি আবারও আরেকটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা পিঠাও কিন্তু নষ্ট হয় না। অনেক সময় দেখা যায় পিঠা তৈরি করতে গেলে একটা দুইটা নষ্ট হয়ে যায়, বাট আমার এই পিঠা তৈরি করতে একটাও নষ্ট হয় নাই, যেহেতু পিঠার ব্যাটারটা একদমই পারফেক্ট। মাশাআল্লাহ করে দেখুন সবগুলো পিঠাই কতটা সুন্দর হচ্ছে। চারি সাইডে কিন্তু অসংখ্য ছিদ্র, আর মাঝখানে দেখুন কতটা ফুলকো হয়েছে। ঠিক এভাবে করে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নিব। যেহেতু এই পিঠাটা একটু মিষ্টি টাইপের হয়ে থাকে, আপনারা চাইলে কিন্তু পাতলা যে গুড় আছে ওই গুড়টা দিয়ে খেতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। তো এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর নিচের সাইডটা কেমন আছে সেটাও একটু পরে দেখিয়ে দিব। গুড়ের পিঠা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না, জাস্ট 2 মিনিট সময় নিয়ে আমি কিন্তু পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি যে গোলাটা রেডি করে রেখে দিয়েছিলাম, কোনো রকম গুড় মেশাইনি, সেটা আমি তৈরি করে দেখাচ্ছি। একই ব্যাটার দিয়ে কিন্তু 2 রকমের পিঠা তৈরি করব। তো দেখুন মাশাআল্লাহ করে কতটা ফুলকো হয়েছে উপরটা। এটা সামনাসামনি যদি না দেখেন আপনারা বুঝতে পারবেন না, এই জন্য আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, যারা কখনোই চিতই পিঠা তৈরি করেননি, আমি কথা দিচ্ছি 100% আপনারা এভাবে পিঠাটা তৈরি করলে প্রথমবারেই কিন্তু পারফেক্ট হবে। তো নিচের সাইডটা কেমন দেখিয়ে দিলাম, দেখুন একদমই কিন্তু সাদা আছে, আর একদমই কিন্তু পড়ে যায়নি। আর চুলা আঁচটা যদি মিডিয়াম রাখা হয়, এমনি চুলা আঁচটা ঠিক থাকলে এবং ব্যাটারটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু পিঠাগুলো একদমই পারফেক্ট হয়। তো যেহেতু প্রথমবার এই গুড়ের পিঠা তৈরি করেছি, অলরেডি আমাদের সবার খাওয়া শেষ, আর এই 3টা ছিল সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এখন নিচের সাইডটা কেমন সেটা একটু দেখিয়ে দিই। আর মাশাআল্লাহ করে দেখুন অসংখ্য ছিদ্র হয়েছে, আর চারি সাইডে যেমন ছিদ্র হয়েছে মাঝখানে কিন্তু অসংখ্য মানে অনেকটাই ফুলকো হয়েছে। আর নিচের সাইডটা কিন্তু এরকম লালচে, বাট পুড়ে যায় না, বা এটা খেতে কিন্তু তিতা লাগবে না। আর আমি যে সাদা চিতই পিঠাগুলো তৈরি করেছি মাশাআল্লাহ করে দেখুন কতটা নরম। নিচেরটা কিন্তু অনেকটাই মুসমুসে টাইপের হয়ে থাকে, আর উপরটা এরকম নরম থাকে, আর অসংখ্য ছিদ্র হয়ে থাকে। এটাতে যদি আপনারা দুধ চিতই পিঠা তৈরি করেন একদমই কিন্তু আধা ঘন্টাও সময় লাগবে না, ভিজে টইটুম্বুর হয়ে যাবে। তো পিঠার ভিতরটা কেমন হয়েছে সেটা একটু দেখিয়ে দিই। মৌচাক পিঠা সম্পর্কে আপনারা অনেকেই জানেন, এই গুড় দেওয়ার কারণে একদম এর ভিতরে মৌচাক পিঠার মতন অসংখ্য অসংখ্য ছিদ্র হয়েছে, আর এরকম জালিদার হয়েছে দেখুন মাশাআল্লাহ করে। তো আপনারা যারা নতুন আছেন, ফার্স্ট টাইম ট্রাই করবেন, অবশ্যই কিন্তু আমার মতো করে এভাবে অল্প করে ট্রাই করে দেখতে পারেন। যদি পারফেক্ট হয় আপনারা কিন্তু নেক্সট টাইম বেশি করে তৈরি করতে পারেন। আর এই পিঠাটা খেতে কিন্তু একটু অন্যরকমই লাগে, চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।